ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলুর কুলচা। এই আলুর কুলচা তৈরি করবার জন্য আমরা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম 400 গ্রাম ময়দা, 100 গ্রাম আটা। কুলচার মধ্যে আটা দিলে কুলচাকে অনেকক্ষণ সময় ধরে সফট রাখা যায়। এর মাঝখানে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। এখন এই দইটাকে একটু নাড়াচাড়া করতেই দইটা এখানে ফ্লাফি হতে শুরু করেছে। তার মানে এই দইটার মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন চালু হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারের দুধ। এই ডোটাকে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। লুচির ডোয়ের চেয়েও অনেক সফট তৈরি করে নেব। সেই জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম জল। এর থেকে আমরা একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা একটু চেপে চেপে মাখছি যাতে এই ডোটা আরও বেশি সফট তৈরি হয়ে যায়। এখন এই ডোটাকে আরও বেশি সফট তৈরি করবার জন্য ডোটাকে আমরা নিয়ে নিলাম একটা বেসের উপর। এখন এই ডোটাকে আমরা হাত দিয়ে ডলে ডলে মাখছি যাতে এই ডোটা আরও বেশি সফট তৈরি হয়ে যায়। হাতের এই অংশটাকে বলে পাম বা তালু। এই পামটাকে দিয়ে ডোটাকে আমরা ডলে ডলে মাখছি। এই ডোটা এখন এই কুলচার জন্য 100% রেডি। এখন এর গায়ে একটু রিফাইন তেল মাখিয়ে তাকে আমরা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। এর জন্য আমরা একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি। একটা গ্রেটারের মধ্যে 4টে বয়েল করা আলুকে আমরা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টো গ্রেট করা পেঁয়াজ, 4টে গ্রেট করা কাঁচা লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ লাল লঙ্কা পাউডার, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। এই চাট মশলা কুলচা মধ্যে দিলে কুলচাটা অনেক বেশি চটপটা লাগবে। এর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এই কুলচাটাকে আরও বেশি চটপটা করার জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি হাত দিয়ে ডলে। এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ আজওয়াইন। এই আজওয়াইন এই কুলচার মধ্যে দিলে শরীরে অ্যাসিডিটিটাকে বন্ধ করবে। এখন সবগুলোকে একসাথে আমরা মিক্সিং করে নিচ্ছি। এর থেকে আমরা একটা স্টাফিং তৈরি করে নিয়েছি। এখন যে ডোটা আমরা তৈরি করেছিলাম তার থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলি এখানে আমরা লুচির লেচির থেকে একটু বড় করে কাটব। আমাদের লেচিগুলি এখানে কাটা হয়ে গেছে। এখন এর থেকে আমরা বল তৈরি করে নিচ্ছি। এইভাবে আমাদের সবগুলি বলই তৈরি করা হয়ে গেছে। একটা বলকে এনে তাকে আমরা বাটি তৈরি করে নিয়েছি। এই বাটিটার মধ্যে 1 চামচ স্টাফিং দিয়ে দিয়েছি। এখন বাটিটাকে চারদিক দিয়ে টেনে এনে তার মুখটাকে আমরা সিল করে দিয়েছি। এই বাটির মুখটাকে ভালো করে সিল করতে হবে, তা নাহলে কুলচাটা ফ্রাই করার সময় কুলচাটা ফেটে যেতে পারে।
ঠিক একইভাবে আরেকটা বলের মধ্যেও আমরা স্টাফিং ভরে নিচ্ছি। একেও আমরা আগের মতন মুখটা সিল করে দিচ্ছি যাতে কুলচাটা ফেটে না যায়। এইভাবে সবগুলি বলের মধ্যেই আমাদের স্টাফিং ভরা হয়ে গেছে। এখন এই স্টাফিং ভরা বলগুলির উপর একটু আমি তেল লাগিয়ে তাকে আমি আবার রেস্টে রেখে দিলাম। একটা স্টাফিং ভরা বলকে এনে আমরা একটু লম্বালম্বিভাবে বেলে নিয়েছি। এখন আমরা এর উপরে একটু ডেকোরেশন করে নেব। এর উপরে কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইভাবে আমরা একটা কুলচা রেডি করে নিয়েছি। দ্বিতীয় কুলচাটাও আমরা ঠিক একইভাবে রেডি করে নেব। একেও আমরা একটু লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি। এখন ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা একটু গরম হলে এই প্যানের মধ্যে আমরা দিয়ে দেব 1/4 কাপ জল। এই জলটাতে একটু বাবলস উঠলেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা কুলচা। এখন প্যানের মুখটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এর ফাঁকে আমরা একটা বাটারকে এখানে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আমাদের বাটারটা এখানে মেল্ট করা হয়ে গেছে। এখন ভিতরের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, কুলচাটাও ফুলে উঠেছে। এখন কুলচার দুপাশে আমরা বাটার লাগিয়ে দিয়েছি। আবার কড়াইয়ের মুখটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এইভাবে আমরা সবগুলি কুলচাকে ফ্রাই করে নেব। আর এই কুলচা ফ্রাই করা খুবই সোজা। প্রথমে একটা প্যান বসিয়ে দিতে হবে, প্যানের মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটার মধ্যে একটু বাবলস উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কুলচা। তারপরে প্যানের মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এর জলটাকে শুকিয়ে আসলে কুলচাটা ফুলে উঠবে। তখন কুলচার দুদিকে তেল বা ঘি লাগিয়ে দিতে হবে। পারলে বাটারও লাগাতে পারেন। এইভাবে আমরা সবগুলি কুলচাকে রেডি করে নিয়েছি। একটা কুলচাকে আমরা দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কুলচাটা হাত দিয়ে মুঠ করলেও কুলচাটা ফাটছে না, কুলচাটা এখানে কুঁচকে যাচ্ছে। আর এই কুলচা চানা মশলা, টমেটো কেচাপ, ধনেপাতার চাটনি, আচারের সাথে খাওয়া যেতে পারে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, আপনারা বাড়িতে অবশ্যই এই কুলচাটা তৈরি করবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।